দাদা, হ্যাঁ বলুন। অনলাইনে আমি একটা রুম বুক করেছিলাম। আচ্ছা, আপনার আইডি কার্ডটা দেখান। আমার কাছে তো আইডি কার্ড নেই, এই যে আমার স্টুডেন্ট কার্ড। স্টুডেন্ট কার্ড? কিন্তু ম্যাডাম আমরা তো আই কার্ড ছাড়া রুম দিই না। যখন তো আমি অনলাইনে বুক করেছিলাম তখন তো আপনারা কিছু বলেননি, তাহলে এখন কেন নাটক করছেন আপনি? আচ্ছা ম্যাডাম, আপনি রাগ করবেন না, হোটেলের কিছু নিয়ম আছে তো, আমি সেইগুলোই পালন করছি। আর তাছাড়া বাইরে ম্যানেজার আছে, আপনি একটু কথা বলে নেবেন, ম্যানেজার যেটা ভালো মনে করবে সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, চলুন। স্যার, কিছু কথা ছিল। হ্যাঁ বলো। ইনি অনলাইনে রুম বুক করেছিলেন, এবার এখানে এসে এনার কাছে আইডি কার্ডটা নেই, স্টুডেন্ট কার্ড রয়েছে। এবার আপনি দেখুন কি বলবেন। স্টুডেন্ট কার্ড? ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও রিসেপশন সামলাও। আচ্ছা ঠিক আছে স্যার। বসো, এখানে বসো। আচ্ছা, তোমার রুম কি জন্য লাগবে? কেন? আপনি জেনে কি করবেন? আসলে তোমার কার্ডটা দেখে বুঝলাম তোমার এখনো 18 বছর হয়নি, আর ভারতীয় সংবিধান অনুসারে 18 বছরের নিচে ছেলে মেয়েদেরকে আমাদের রুম দেওয়ার পারমিশন নেই। আসলে রুমটা চাই আমি পড়াশোনা করার জন্য। আচ্ছা, তুমি একা থাকবে না তোমার সঙ্গে আরো কেউ থাকবে? না, আমি একা না, আমার সাথে একটা বন্ধুও থাকবে। ও আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার বন্ধুর আই কার্ডটা দেখাও আমাকে। বন্ধুর আইডি কার্ড কেন লাগবে? আমি তো আপনাকে আমার স্টুডেন্ট কার্ডটা দিলাম। তোমাদের দুজনের মধ্যে একজনের আইডি কার্ডটা মাস্ট লাগবে। যখন অনলাইনে বুক করলাম, পেমেন্ট করলাম, কই তখন তো কিছু বলেননি, তাহলে এখন কেন ঝামেলা করছেন? আপনি আমাদের এখানে অনলাইনে পেমেন্টও করতে পারবেন, বুকিংও করতে পারবেন, কিন্তু আপনি যখন এখানে আসবেন রুম নেওয়ার জন্য তখন আপনাকে আই কার্ড মাস্ট দেখাতেই হবে। লাগবে না আপনার রুম আমার, আপনি আমার টাকাটা ফেরত দিন, আমি অন্য জায়গায় রুম বুক করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বসুন, আমি রুমের ব্যবস্থা করছি। কিরে রূপঙ্কর,